একদিন এক জেলে কিছু মাছ ধরে বাসায় ফিরছিলেন, কিন্তু সেখানকার এক সম্ভ্রান্ত জমিদার তার রাস্তা আটকালেন। তার লোকদেরকে দিয়ে জোর করে মাছগুলো কেড়ে নিলেন। জমিদার বাড়ি চলে গেলেন। তার বাসায় সেখান থেকে কিছু মাছ রান্না হলো। রাতে যখন তিনি খেতে বসলেন, কিভাবে যেন তার আঙ্গুলে একটা কাঁটা ফুটে গেল, আর সেই কাঁটা থেকেই আঙ্গুলে ঘা হয়ে গেল। তিনি কয়েকদিন পর ডাক্তারের সাথে দেখা করলেন। ডাক্তার বললেন, এই ঘাটা তো সারানো যাবে না, আপনার আঙ্গুল কিছুটা কেটে ফেলতে হবে। সেই মোতাবেক আঙ্গুল কেটে ফেলা হলো। তারপরও ঘা শুকাচ্ছে না। ডাক্তার খুব অবাক হলেন। বাধ্য হয়ে তার কনুই পর্যন্ত কেটে ফেলা হলো, কিন্তু তারপরও ঘা শুকাচ্ছে না। ডাক্তার খুবই অবাক হলেন। তার পুরো জীবনে তিনি এরকম কোনো রোগী পাননি। তিনি জমিদারকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার এই ক্ষতটা যে শুরু হয়েছিল, এটা কিভাবে হয়েছিল? তখন জমিদার তাকে আসল কথাটা বললেন, যে তিনি এই মাছ অন্যের কাছ থেকে জবরদস্তি করে কেড়ে নিয়ে এসেছিলেন। সবকিছু শুনে ডাক্তার বললেন, আপনার চিকিৎসা আমি চালিয়ে যাব, কিন্তু আপনার উচিত হবে ওই জেলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়া। উপায়ন্তর না দেখে জমিদার জেলের শরণাপন্ন হলেন, তার কাছে মাপ চায়। সবাই জেলেকে জিজ্ঞেস করলো, তোমার কাছে কি এমন ক্ষমতা যে তোমার এই মাছ কেড়ে নেওয়ার পর জমিদারকে তুমি এত বড় বিপদে ফেললে? জেলে হেসে বললেন, আমার কাছে আসলে কোনো ক্ষমতা নেই। উনি যখন আমার কষ্টার্জিত সম্পদ কেড়ে নিলেন, তখন আমি উপায়ন্তর না দেখে আল্লাহকে বললাম, যে আল্লাহ, জমিদার তার ক্ষমতা দেখিয়েছে, তুমি তোমার ক্ষমতা দেখাও। তারপরেই এত সবকিছু হয়ে গেল। এটা একটা ছোট গল্প, কিন্তু গল্পের থেকে অনেক বড় কিছু। অনেক সময় আমরা ক্ষমতার বলে মানুষের উপর অন্যায় অত্যাচার করি, মানুষের হক মেরে দিই। কিন্তু আমাদের মনে রাখতে হবে, উপরে একজন সৃষ্টিকর্তা আল্লাহ আছেন, যিনি কিনা সবার উপর সুবিচার করেন। কাজেই আপনি আজকে যার উপর অন্যায় করছেন, সেটা কিন্তু আপনার কাছে ফিরে আসবে, হয় এই দুনিয়ায়, না হলে ওই দুনিয়ায়।